অনেক দিন থেকেই নিহার বারবার বলতো যে একবার সিল্ক রুট যেতে চাই নিজে ড্রাইভ করে তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো 13, 14, 15 এপ্রিল ফ্রি ছিলাম দুজনেই। 13 এপ্রিল রাতে আমরা বেরিয়ে পড়লাম সিল্ক রুটের উদ্দেশ্যে। পরের দিন পৌঁছে যাই এবং পরের দিনটা আমরা জুলুকে স্টে করে যাই। 15 এপ্রিল মর্নিং 7টার দিকে আমরা সিল্ক রুটের উদ্দেশ্যে রওনা দিই। তার আগের দিন বিকালে অবশ্য আমাকে বিকালে হাঁটতে গিয়ে দেখিয়েছিল যে উপরে ওই যে পাহাড়টা দেখছো, ওখানে জিগজ্যাগ রোড ক্রস করে যাব, ওটাই হচ্ছে আমাদের সিল্ক রুটের রাস্তা। আমি রীতিমতো তখন টেনশানে পড়ে গেছি এবং হোটেলে গিয়ে আমি তখন সিল্ক রুটের ভিডিওটা পুরো দেখলাম। তার আগে অবধি আমি কিচ্ছু জানতাম না বা দেখার সময়ও পাইনি। দেখার পর আমার রীতিমতো হাত পা কাঁপতে শুরু করেছে। এইরকম একটা ডেঞ্জারাস রোড আমরা গাড়ি করে যাব, তাও আবার নিহার নিজে ড্রাইভ করবে। প্রচণ্ড ভয় পাচ্ছিলাম সত্যি কথা বলতে। যাওয়ার আগেই সেই রাতে আমি অনেকবার স্বপ্নে মারা গেছি। যাই হোক, এই সমস্ত বিষয়ে নিহারকে আমি কিচ্ছু জানাইনি যে আমি ভয় পাচ্ছি বা কিছু। দেখতে দেখতে আমরা চলেও এসেছি থাম্বি ভিউ পয়েন্টে এবং এটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে 11,200 ফিট উচ্চতায়। আর নিহার গাড়িতে ড্রাইভ করছিল আর এই হচ্ছে আমাদের ফ্যামিলি কার। এই কারকে অনেক ধন্যবাদ, এত সেফলি সুন্দরভাবে আমাদেরকে পুরো ট্যুরটা কমপ্লিট করাচ্ছে। এখান থেকে নেমেছি বাইরে। এখন এই রুটে কিন্তু কোনো রকম বরফ নেই, কিন্তু ফেব্রুয়ারিতে আসলে প্রচণ্ড বরফ থাকতো এই রাস্তায়। বাইরে এত ঠান্ডা, রীতিমতো মানে শরীর কাঁপছে আমার। ও আমাকে বারবার বলছিল একটু ভিডিও করো, যেহেতু ও ড্রাইভ করছে ভিডিও করতে পারছে না, কিন্তু আমি কোনো রকমভাবেই ভালো করে ভিডিও করতে পারছিলাম না, কারণ নিচের দিকে তাকালে আমার মাথা ঘুরছিল, এতটা উচ্চতায় রয়েছি। বাট খুব সুন্দর, বলা যায় ভয়ঙ্কর সুন্দর, মানে প্রাকৃতিক দৃশ্য নিয়ে বলার কিছু নেই। মেঘ যেন ভেসে বেড়াচ্ছে, আর যখন ড্রাইভ করছিল মনে হচ্ছিল যেন আমরাও মেঘের সাথে সাথে গাড়ি নিয়ে এগিয়ে চলেছি। দেখো বাইরে থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি একদম যে দূরের ওই জিগজ্যাগ রাস্তাটা রয়েছে, এটাই থাম্বি ভিউ পয়েন্ট। আর এখানে দেখো সুন্দর করে বসার দুটো জায়গাও রয়েছে। তো এখানে কিছুক্ষণ বসেছিলাম, প্রচণ্ড ঠান্ডার জন্য বেশিক্ষণ বসতে পারিনি, সেই সাথে একটু ঠান্ডা হাওয়াও ছিল। ওই যে দেখছো দূরে, ওটাই জিগজ্যাগ রুট, ওইটাই ক্রস করে আমরা সকাল 7টার দিকে বেরিয়েছিলাম। আর এখন মোটামুটি 8:30 বাজে। 1.5 ঘন্টা ধরে আমরা খুব স্লোলি এই রাস্তাটা এসেছি। রীতিমতো এখন যে ভয়টা পাচ্ছিলাম রাতে, সেই ভয়টা কিন্তু এখন আর নেই। খুব সাকসেসফুলি এসেছি আর খুব সুন্দর ড্রাইভ করেছে। ও তো একটু ভয় পায়নি, বা আমি যে ভেতরে ভয় পাচ্ছি সেটাও কিন্তু এখন ওকে আমি বলিনি। বলেছি আমি বাড়িতে ফিরে আসার পর যে আমি কিন্তু খুব ভয় পাচ্ছিলাম। বাট তখন ও বলছে তাই নাকি? আমি বলছি হ্যাঁ, আমি প্রচণ্ড ভয় পাচ্ছিলাম, বাট তোমাকে বলিনি, যাতে তোমাকে কোনো রকমভাবে ডিমোটিভেট না করা হয়, তাই আমি সবটাই চেপে গেছিলাম ভেতরে।